হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু লেটই হয়ে গেছে, 7টা বাজে প্রায়। এই বসিয়েছি আমি খিচুড়ি। টুকটাক করতে করতে কাজ হবে না, লেট হয়ে যায় মাঝে মধ্যে। তো ইয়ানের টাইমও হচ্ছে আস্তে আস্তে ওঠানো। আমি আজকে খাইয়ে পাঠাবো ওকে খিচুড়ি, তাই আমি একটু খিচুড়ির মতনই বানিয়ে রাখি। দুপুরবেলাও যদি হয় এটা হয়ে যাবে, কারণ আমাদের তো নিরামিষ খাবো। আর বাবার জন্য মা কী বানায় জানি না, কী বানাবে না বানাবে। তো ইয়ানের জন্য অল্প খিচুড়ি বানিয়ে রাখি, আর দুপুরবেলা আসার পরে ডিম ভেজে দেবো। আজকে সকালবেলা ডিম দেবো না, ওইটাই বসালাম এখন। হ্যালো সকলকে, স্নান টান হলো সবে। এবার যাব মন্দিরে জল ঢেলে আসতে। সামনে মাঝে তাড়াতাড়ি একটু বেরিয়ে গেছে, ও প্রায় 10টা 10:45 না বেরিয়ে গেছে। ও জল ঢেলে তারপর খেয়ে ঠেয়ে বেরিয়েছে। ইয়ান তো সকালে স্কুলে চলে গেছে। আমার ওই স্নান হলে এবার যাব মন্দিরে, গিয়ে একটু জল ঢেলে আসবো। এই বসেছি এখন খেতে। যাচ্ছি এখন ইয়ানকে আনতে। 1:25 বাজে, ওর আসার টাইম হয়ে গেছে। রোদ্দুর উঠছে ভালোই। হ্যাঁ, মাকে বলতে বলেছে? ভুল করবো না, প্লের আই কার্ড পরিয়ে দিয়েছে নাকি? ও ইয়ার চলে এসছে বাড়িতে, তাই আমি একটা ডিম অমলেট করে দিচ্ছি ওকে। কারণ ওই খিচুড়ি বানিয়ে রেখেছিলাম, তোমাদেরকে সকালেই দেখালাম। করে রেখে ওর মুখ হাত পাটা ধুয়ে দেবো। এই একটা ভালো যে স্নান করে পাঠালে এসে আর স্নান করানোর কোনো ঝামেলাও থাকে না। এখানে একটু মুখ হাত পাটা ধুয়ে দেবো, ধুয়ে তারপর এই খেতে বসাবো। এই পার্সেল এসেছিলো, ওইটাই নিতে এসেছিলাম। বাজে এখন প্রায় 10টা, এখন এসছে দিতে রাত্রিরে। চলো ওঠো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ইয়ানেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। কর তুই আনবক্সিং, তুই কর, আমি ছিঁড়ে দিয়েছি। হুম, থ্যাংক ইউ আনবক্সিং করে দেওয়ার জন্য। কাগজ এটা নিয়ে কি করবে নোংরা? চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। মুখে দিও না। ব্রেকফাস্ট, আর এটা আমার ব্রেকফাস্ট। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে জ্ঞানটা স্কুলে পাঠাইনি, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে। তো ভেবেছিলাম সকালেও হবে, তো আর পাঠাইনি। কারণ আগের দিন পাঠিয়েছিলাম, পুরো ভিজে এসছে, পা পুরো ভিজেছিল। শরীর খারাপ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি আছে ওর জন্য, আর আজকে পাঠাইনি। তার ঘরেই থাকবে। উঠেই শুরু হয়ে গেছে সব কিছু কেরামতি করা। বেরাচ্ছি চিড়িয়ামোড়ের দিকে, যাব স্টেশনেও। বোনের একটা ফ্রেন্ডের ফ্যামিলিরা এই ভান্ডারা দিচ্ছে বজরংবলী মন্দিরে। তো বোন বললো আসবি, তো বৃষ্টি পড়ছিল, তো দেখলাম এখন একটু কমেছে, তাই ভাবলাম দুজন মা ছেলে বেরিয়ে যায় ওখানে।
ভাবছিলাম তো যাবো না, কিন্তু বৃষ্টিটা কমেছে, ওর জন্যই বেরাচ্ছি। আর ইচ্ছাও ছিল একটু ভান্ডারার প্রসাদ খেতে, তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। লুচি, পায়েস যাই দেবেন না, খিচুড়ি, আর ওইগুলো বেশি আলাদাই টেস্ট হয়, ওর জন্য ভাবলাম বেরোয়। চলো তাহলে, বেশি টাইম নেই, 6:30 বাজে বেরিয়ে যায়। ছেলে বেরিয়ে গেছি। ওর মা মরে গেছে। কি করে? বেবিটা হয়েছে আর মা মরে গেছে। কি করে? ছোট্ট ননু হেঁটে যাচ্ছে। দেখো তো টোটো আছে নাকি আগে একটাও। আচ্ছা বাবান, চলো হেঁটে যেতে হবে, চলে এসো। আর টোটা জুটবে না এভাবে। একটা বেশ ভালো ফাঁকা টোটো পেয়ে যেতাম, মোহনপুর অব্দি চলে যেতাম, ভালো হতো। আবার নোক কাটছিল। আমি আর ননদ দাঁড়িয়ে আছি এখানে, তাই না? মিমির এখনো পাত্তা নেই। ঠিক আছে। হ্যাঁ, খাবে তো? এটা খিচুড়ি নেই, খিচুড়ি নেই, পায়েস, পায়েস আমি খাইয়ে দিচ্ছি। আবার টাটা। এতদিনের শখটা আমাদের একটু পূরণ হয়েছে। কিসের? এই খাওয়ার লাইন দেখে আর আমরা কোনোদিন এগোতেই পারি না। হয়েছে, চলে এসেছি। মুখ হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যে দুজন মিলে। এটা আমার, ওটা রিয়ানের, তাই না বাবা? আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে শানু ফিরবে না, ইয়ানের বাবা আজকে ফিরবে না, ওর আছে আজকে একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা অনেকটা দূরেই, তো বন্ধুর বাড়ি থেকে যাবে। একদিকে ঠিকই আছে, বৃষ্টি হলেও চাপ নেই, আসার কোনো টেনশন নেই। আজকে একা একা শোবো, তাই না ননু? এই একা একা শুতে ভীষণ ভয় লাগে, তাও এখন ননু আছে বলে একটুখানি মানে লাইটটা জ্বালিয়েই শুয়ে পড়বো আজকে, লাইট আর বন্ধ করবো। আমার কালকে ওর স্কুলও আছে। আমাদের এই লাইট হ্যাঁ, লাইট চলো তাহলে তাও দুটো লাইটই কেন? চলো তাহলে, টাটা বাই বাই। আশা করি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক জানিয়ে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। টাটা বাই বাই।